সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় কুরবানির শিক্ষা। আদিপিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিলের দেওয়া কুরবানির ঘটনা থেকে কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। তখন থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কুরবানির বিধান প্রচলিত ছিল। যদিও কুরবানির পদ্ধতি এবং তার প্রকার পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল, আর আমাদের উপর যে কুরবানি বিধিবদ্ধ করা হয়েছে, আমরা যেই কুরবানি উদযাপন করি তার গোড়াপত্তন হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাইয়ের ঘটনা থেকে। মূলত কুরবানির এই দুটি ঘটনা আমরা সকলেই জানি, কারণ কোরআনুল কারীমে এই দুই ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এ থেকে শিক্ষা গ্রহণ করা, কুরবানির ইতিহাস থেকে এবং কুরবানির এই ইবাদত থেকে শিক্ষা গ্রহণ করা, এটা আমাদের জন্য জরুরি। কারণ কোনো আমল বা কোনো বিষয় শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব পালন করব আর তার অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করব না, তাহলে সেই এবাদত পালনের কোনো সার্থকতা থাকবে না। এবাদত পালনের সার্থকতা তখনই আসবে যখন আমরা তা থেকে নিগুড় রহস্য উদ্ঘাটন করতে পারব, অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করতে পারব এবং সে অনুযায়ী জীবন পরিচালিত করতে পারব। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানির অন্যতম বড় শিক্ষা হলো বিশ্বব্যাপী তাওহীদ ও একাত্মবাদের প্রচার এবং প্রসার। তাওহীদ ও একাত্মবাদের স্লোগান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, এটা কুরবানির অন্যতম একটি শিক্ষা। কুরবানি শুধুমাত্র পশু জবাই নয়, কুরবানি শুধুমাত্র পশু জবাইয়ের নাম নয়। কুরবানি একটি চেতনা, কুরবানি একটি বিশ্বাস, কুরবানি একটি জীবন আদর্শের নাম, আর তা হলো তাওহীদ ও একাত্মবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কুরবানি সংক্রান্ত যত আয়াত উল্লেখ করেছেন সেখানেই আল্লাহর জন্য করার নির্দেশনা দিয়েছেন। সূরা কাউসার আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। তার মানে কুরবানি হতে হবে আল্লাহর জন্য, অন্য কোনো শরীক করা যাবে না। একাত্মবাদ এবং তাওহীদের বিশ্বাস লালন করে কুরবানি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 162-63 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহর জন্য, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এভাবেই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি মুসলিমদের মধ্যে অগ্রগণ্য হব। ইসলামের প্রাথমিক যুগে মক্কার মুশরিকরা আল্লাহর জন্য কুরবানি দিত না, তারা আল্লাহর সাথে শরীক করত, দেবদেবতার নামে, মূর্তির নামে কুরবানি দিত। বর্তমানেও এরকম অনেক ধর্মাবলম্বী আছেন, ধর্মের অনুসারী আছেন, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নাম নিয়ে কুরবানি দেয় না, দেবতার নামে কুরবানি দেয়। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের উপর, মুসলিমদের উপর এই নির্দেশনা প্রদান করেছেন যে একমাত্র আল্লাহর জন্যই কুরবানি হবে, একমাত্র আল্লাহর জন্যই ইবাদত হবে। একমাত্র আল্লাহই ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়, কারণ কুরবানি একটি ইবাদত। কুরবানির দিন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ পশু কুরবানির সময় সমস্বরে আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই জাতীয় কথাগুলো বলে তাওহীদের প্রচার এবং তাওহীদের শিক্ষা সারা বিশ্বে ছড়িয়ে দেয়।
এবং এর মাধ্যমে যেন মুসলিমগণ এই স্লোগান দেয়, যারা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কুরবানি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তাদের বিরোধিতা করি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একমাত্র ইবাদত আল্লাহর জন্য হতে হবে, কুরবানি আল্লাহর জন্য হতে হবে। পাশাপাশি আমাদের এই শিক্ষা অর্জিত হয় যে কোনো ইবাদত শুধু কুরবানি নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্যই করব। আল্লাহর ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সন্তুষ্টির জন্য বা ব্যক্তির জন্য কোনো ইবাদত পালন করব না। উপাসনামূলক বা ইবাদতমূলক কোনো কাজ যদি কেউ আল্লাহর সাথে শরীক করে উদযাপন করতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেখানে কেউ করলে আমরা সেখানে শরীক হব না। এই শিক্ষা আমাদের কুরবানি দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। সুতরাং কুরবানি যেভাবে আল্লাহর জন্য হতে হবে, আমার জীবন, আমার মৃত্যু, আমার অন্যান্য ইবাদত আল্লাহর জন্য হতে হবে। কোনো প্রকার শিরক বা শরীক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয় যে কুরবানি সহ সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব, অন্য কোনো ব্যক্তি বা বস্তু বা মূর্তি বা দেবতার জন্য আমরা করব না। সম্মানিত মুসলিমবৃন্দ, কুরবানির দ্বিতীয় শিক্ষা হলো একনিষ্ঠ আত্মসমর্পণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং তার বিধানাবলীর প্রতি পূর্ণ আত্মসমর্পণ শিক্ষা দেয় কুরবানি। কারণ আমরা কুরবানি সম্পর্কে যে ইতিহাস কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তার প্রিয় পুত্র ইসমাইলকে জবাই করতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই কোনো প্রকার যুক্তি, প্রশ্ন, আপত্তি ইত্যাদি উত্থাপন করা ছাড়াই তিনি সেই আদেশ পালন করেছেন। তো সুতরাং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পরিপূর্ণরূপে পালন করতে হবে, পূর্ণাঙ্গ আত্মসমর্পণের মাধ্যমেই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন যে আপনি আপনার প্রিয় পুত্রকে কুরবানি করুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে বিভিন্ন ওজর, আপত্তি, প্রশ্ন অথবা অন্য কোনো নিবেদন আল্লাহর কাছে করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আবেদন করতে পারতেন যে হে আল্লাহ, আপনি আমাকে জীবনে অনেক পরীক্ষা করেছেন, এই পরীক্ষাটা না করলে হয় না। তিনি বলতে পারতেন যে হে আল্লাহ, আপনি আমাকে নমরুদের বিরোধিতা করার কারণে আগুনে নিক্ষেপ করেছিলেন, যদিও আমি সেখান থেকে বাঁচতে পেরেছি, কিন্তু আমি তো জানি না বা জানতাম না যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর সেখান থেকে বেঁচে আসতে পারবো। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর সে বেঁচে ফেরত এসেছে। তারপরেও আমি আপনার হুকুম পালনার্থে আপনার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে এসেছি। আপনার হুকুম যখন এসেছিল যে হে ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে নির্জন মক্কাতে রেখে আসুন, মক্কা নগরীকে আবাদ করুন, তখন আমি কোনো প্রশ্ন করি নাই, বিনা বাক্যে আমার স্ত্রী, আমার সন্তানকে রেখে এসেছি। তো সুতরাং হে আল্লাহ, আপনি আমাকে এই কঠিন হুকুম থেকে রেহাই দিন, এটা বলতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলতে পারতেন, আমাকে অনেক পরীক্ষা করেছেন, প্রত্যেকটা হুকুম আমি পালন করেছি, অন্তত পক্ষে এই হুকুমটা পালন করা থেকে আমাকে রেহাই দেন, এটা বলতে পারতেন। অথবা তিনি বলতে পারতেন যে আমি আমার পুত্রকে এই বার্ধক্যে বয়সে আপনার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে এসেছি, আমি নিঃসন্তান ছিলাম, আপনার কাছ থেকে দোয়া করে করে এই বার্ধক্যের বয়সে একটি সন্তান লাভ করেছি, পুত্র লাভ করেছি। আমার এই পুত্র পাওয়ার বা পুত্র নেওয়ার বা আপনার কাছে আবেদন করার উদ্দেশ্য তো ছিল দিন প্রচার, যা আমার অবর্তমানে দিনের প্রচার কারা করবে। আমি আপনার কাছে সন্তান চেয়েছিলাম যে আমার এই সন্তান দিনের প্রচার করবে, প্রসার করবে। এখন আপনি যদি বলেন হে আল্লাহ, আমার এই পুত্রকে জবাই করতে হবে, তাহলে দিনের প্রচার কে করবে?
অন্তত পক্ষে দিনের প্রচার প্রসারের জন্য আমার এই সন্তানকে জীবিত রাখুন। কুরবানি করার এই নির্দেশটা আপনি রহিত করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এরকম কোনো প্রশ্ন বা আপত্তি অথবা আবেদন নিবেদন করেন নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তা যেমনই হোক না কেন তা মানব জীবনে মানুষের জন্য কল্যাণকর। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো নির্দেশ করা মনে হলেও, কোনো নির্দেশ কঠিন মনে হলেও প্রকৃতপক্ষে মানব জাতির জন্য, মানব জীবনে সেই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কল্যাণকর। এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এটাও জানতেন যে আমি তো নগণ্য একজন আল্লাহর দাস, বান্দা। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন তার বিপরীতে আমার কি কোনো ইচ্ছা থাকতে পারে, বা আমার ইচ্ছা কোনো থাকা উচিত? ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন, আমি তো তারই দাস, আমি তো তারই গোলাম, আমি তো তারই বান্দা, তার হুকুম পালন করা ছাড়া আমার তো কোনো উপায় নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করেন নাই। হুকুম ভালো না মন্দ একজন বান্দার জন্য এই জাতীয় চিন্তা করাটাও অকৃতজ্ঞতা, কুফরি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো হুকুম এসেছে সেটা একজন মুসলিমকে, অনুগত বান্দাকে পালন করতে হবে। সেটা ভালো না মন্দ, সেটা সহজ না কঠিন, সেটা চিন্তা করা, নিজের যুক্তি ব্যবহার করে তার সমালোচনা করা বা না করা, এটা কোনো প্রকৃত মুমিন মুসলিমের কাজ হতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করেন নাই। তিনি পুত্র ইসমাইলকে বুঝিয়ে তাকে জবাই করার জন্য উদ্যত হয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিখাত আল্লাহ প্রেম এত পছন্দ করেছেন যে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কুরবানির এই পদ্ধতি, অর্থাৎ পশু জবাইয়ের এই পদ্ধতি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তো সুতরাং কুরবানির এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহর প্রতি আনুগত্য নিখাত হতে হবে, আল্লাহর বিধানকে পরিপূর্ণ আত্মসমর্পণ করে মন দিয়ে একেবারে বিনা কোনো প্রশ্ন, বিনা কোনো বাক্যে পালন করতে হবে। কোনো প্রকার ওজর, কোনো প্রকার আপত্তি, কোনো প্রকার যুক্তি উত্থাপন করে কোনো সমালোচনা ইত্যাদি না করে বিনা বাক্যে আত্মসমর্পণ করার নামই তো মুসলমান। একজন মুসলিমকে মুসলিম কেন বলা হয়? যে ব্যক্তি কোনো প্রশ্ন উত্থাপন করা ছাড়া, কোনো বাক্য উত্থাপন করা ছাড়া, কোনো আপত্তি উত্থাপন করা ছাড়া আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর বিধান পালন করবে, তাকেই তো মুসলিম বলা হয়। এরকম যদি আমরা পরিপূর্ণরূপে আল্লাহর হুকুম পালন করতে পারি, কোনো প্রকার প্রশ্ন, কোনো প্রকার বাক্য উত্থাপন করা ছাড়া, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারব। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয় ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মের মাধ্যমে। পাশাপাশি আল্লাহর বিধান কোনটি সহজ, কোনটি বিধান, এরকম মানসিকতা লালন করা মুসলমানদের কাম্য নয়। কারণ কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিধান দিতে পারেন, কখনো কখনো সহজ বিধান দিতে পারেন। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, পরীক্ষা করতে পারেন যে আমার বান্দা আমার প্রতি কতটুকু একনিষ্ঠ, অনুগত, কতটুকু আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা এটা দেখতে চান। একজন মুসলমানের মানসিকতা তো এমন থাকা দরকার যে আল্লাহর হুকুম পালন করে বাঁচলেও তার জীবন ধন্য, আল্লাহর হুকুম পালন করে মরলেও জীবন সার্থক। এই মানসিকতা লালন করতে হবে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান পালনের ব্যাপারে কোনো লাভ লোকসান, কোনো প্রকার মায়া মোহাব্বত, দুনিয়ার কোনো পিছুটান কখনোই প্রতিবন্ধক হতে পারে না। সর্বাগ্রে আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস-সালামের ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানির দ্বিতীয় শিক্ষা হলো ইখলাসের সাথে একনিষ্ঠতা, তাকওয়া এবং আল্লাহ ভীরুতার সাথে ইবাদত পালন করা। অর্থাৎ আমরা যে সকল ইবাদত বন্দেগী করছি, ভালো কাজ করছি, মানব সেবা এবং অন্যান্য যে সকল হিতকর কল্যাণকর কাজগুলো করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, আন্তরিকতার সাথে করতে হবে। কোনো প্রকার সুনাম সুখ্যাতি, দুনিয়ার কোনো লোভ লালসা,
লৌকিকতা, রিয়া ইত্যাদি পরিহার করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, যেমনটি কুরবানি আমাদেরকে শিক্ষা দেন। কারণ ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল তখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজে উদ্যত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুরবানি করার নির্দেশ দিয়েছেন তখন আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করার নির্দেশ দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। তার মানে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কোনো প্রকার সুনাম সুখ্যাতি, কোনো প্রকার লৌকিকতা, বরত্ব, অর্থের বরত্ব, নিজের ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তির প্রদর্শন, মানুষ আমাকে বড় বলবে, বাহবা দিবে, বড় পশু কুরবানি দিয়েছে আমাকে সকলেই বড় লোক বলবে, ধনী বলবে, এই জাতীয় লোভ, লালসা, লৌকিকতা এবং সার্থকতা সব কিছু পরিহার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি সহ অন্যান্য ইবাদত বন্দেগী পালন করতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতে বলেন যে তোমরা যে কুরবানি দিচ্ছ এর গোশত আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ তো খান না, পানাহার করেন না। কুরবানিকৃত পশুর কোনো রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানিকৃত কোনো গোশত আল্লাহর কাছে পৌঁছে না, এগুলির আল্লাহর কোনো প্রয়োজনও নেই, এটা তোমাদের জন্যই। তবে আল্লাহ তাআলা তোমাদের মানসিকতা, তোমাদের একনিষ্ঠতা, একাগ্রতা, ইবাদত পালনের স্পৃহা, আন্তরিকতা ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তোমার মানসিকতাটা কেমন, কতটুকু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, কতটুকু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহ আমার রব, আমি তার বান্দা, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার সাথে সুসম্পর্ক তো আমাকেই করতে হবে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি প্রিয় মানুষ, প্রিয় কোনো ব্যক্তিত্ব কেউ থাকে, সবচেয়ে আপনজন যদি কেউ থাকে, তাহলে তো একজন মানুষের, একজন মুসলমানের তার প্রভুই হওয়া উচিত। কারণ তিনি যদি নির্দেশ না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সৃষ্টি না করতেন, এই পৃথিবী, আলো বাতাস, এই সব কিছু, কোনো কিছুই আমরা দেখতে পেতাম না। তো সবচেয়ে বড় কৃতজ্ঞ হতে হবে আল্লাহর প্রতি। এজন্য যে কোনো ইবাদত বন্দেগী, কুরবানি, নেক আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, একাগ্রতার জন্য করতে হবে, নিষ্ঠা তাকওয়ার জন্যই করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, কুরবানিকৃত পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না এবং গোশত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে তোমাদের একনিষ্ঠতা, ইখলাস, তাকওয়া এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহ তাআলা এটাই দেখতে চান, এর উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দিবেন। যারা লৌকিকতা প্রদর্শন করে, যারা সুনাম সুখ্যাতির জন্য কোনো ইবাদত বন্দেগী পালন করে, তাদের সেই কর্ম, তাদের সেই শ্রম বিনষ্ট হয়ে যাবে, পণ্ডশ্রমে সেটি পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইর 3140 নম্বর হাদিসে বলেন যে আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করবেন না যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করা হয় না। আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হয় না, খুলুসে নিয়ত, নিয়তের পরিশুদ্ধতা যে আমলের মধ্যে, যে ভালো কাজের মধ্যে থাকে না, সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এমনিভাবে যে আমলের মধ্যে রিয়া থাকে, লৌকিকতা থাকে, সুনাম সুখ্যাতির মন মানসিকতা থাকে, সে আমলও আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান যে একমাত্র আমার সন্তুষ্টির জন্যই বান্দা আমল করুক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা শিরক থেকে যেভাবে বাঁচবে, ছোট শিরক থেকেও তোমরা বাঁচবে, গোপন শিরক থেকেও বাঁচবে। সাহাবীরা বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরক তো আমরা জানি, কিন্তু ছোট শিরক সেটা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট শিরক হলো আর রিয়া, লৌকিকতা, প্রদর্শনের ইচ্ছা, মানুষের বাহবা কুরানোর মানসিকতা। তো সুতরাং এটাও একটা ছোট শিরক, কারণ যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা দরকার ছিল, আমি সেই ইবাদত আল্লাহর জন্য না করে মানুষের জন্য করলাম, সুতরাং এটা এক প্রকার শিরক।
এজন্য এই ছোট শিরক থেকেও আমাদেরকে বাঁচতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যদি তাকওয়া, ইখলাস ইত্যাদি সজীব রেখে আমল করতে পারি, তাহলে সে আমল কবুল হবে। যেরকম ঘটনা আমরা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই পুত্র হাবিল কাবিলের কুরবানির সংক্রান্ত ঘটনায় আমরা দেখতে পাই। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে এই ঘটনা এসেছে। হাবিল কাবিলের মাঝে যখন বিবাহ সংক্রান্ত বিষয়ে একটি মতবিরোধ তৈরি হলো, যদিও হাবিল ছিল আল্লাহর হুকুমের সপক্ষে এবং কাবিল ছিল তার বিপরীত, আল্লাহ তাআলা ইরশাদ করলেন বা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা কুরবানি করো। প্রত্যেকেই কুরবানি করলো। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। তখন কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই, তাহলে তো আমি যেই মতটা প্রকাশ করলাম সেটা গৃহীত হলো না, সেটা বাতিল। তা আমি এর প্রতিশোধ তোমাকে নিব, তোমাকে হত্যা করার মাধ্যমে। ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তখন এর প্রতি উত্তরে হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেন মুত্তাকিদের। এর অর্থ কি? অর্থাৎ মুমিন মুসলমানের মধ্যে যাদের তাকওয়া, ইখলাস, নিষ্ঠা, আল্লাহ প্রেম বেশি থাকবে, একনিষ্ঠতা বেশি থাকবে, সে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যার মাঝে এই সকল খুলুসিয়াতের মধ্যে শূন্যতা থাকবে, ঘাটতি থাকবে, সে আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়, প্রত্যেকটি ইবাদত পালন করতে হবে তাকওয়ার সাথে, একনিষ্ঠতার সাথে, একমাত্র আল্লাহর জন্য, কোনো সুনাম সুখ্যাতির জন্য না। মানুষ সুনাম করুক, মানুষ আমার সুখ্যাতি ছড়িয়ে দিক, সেটা তাদের ব্যাপার। আমার অন্তরের মধ্যে সুনাম সুখ্যাতির এই জাতীয় রিয়া বা লৌকিকতার যখন মানসিকতা আসবে, আমরা ছেড়ে দিব, পরিহার করব, অন্তর থেকে ঝেড়ে ফেলে দেব। মানুষ যদি আমার সুনাম করে, সুখ্যাতি আমার কাছে বলে বেড়ায় আর আমার মনে আনন্দ লাগে, সেটাকে রিয়া বলে না। রিয়া তো বলা হয় প্রত্যেকটা কাজের শুরুতেই এই মানসিকতা লালন করা, যে মানুষ আমাকে ভালো বলবে, বড় লোক বলবে, ধনী বলবে, অনেক বড় পশু কুরবানি দিয়েছে, এটা আমার সুনাম গাইবে। এটা যদি ইবাদতের শুরুতেই এই জাতীয় মানসিকতা আসে, আমি নামাজে যাচ্ছি, মানুষ আমাকে মুসল্লি বলবে, আমি হজে যাচ্ছি, মানুষ আমাকে হাজি বলবে, এরকম মানসিকতা যদি ওই ইবাদত পালন করার শুরুতেই তৈরি হয় এবং সেটা অন্তর লালিত হয়, অন্তর লালন করে, তাহলে সেই ইবাদত কবুল হবে না। বাকি আমি অন্তর থেকে ঝেড়ে ফেলে দিয়েছি, এই জাতীয় মানসিকতা আমার নাই, মানুষ আমার সুনাম করছে, সুখ্যাতি গাইছে, সেটা তাদের ব্যাপার। এতে করে যদি আমার অন্তরে কিছুটা ভালো লাগা কাজ করে, এটা রিয়া হবে না। এজন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ রিয়া, লৌকিকতা, ইখলাস না থাকা পণ্ড শ্রমে পরিণত করে দেয়। সম্মানিত মুসলিমবৃন্দ, আরেকটি শিক্ষা, অর্থাৎ চতুর্থ শিক্ষা হলো যে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের, ভোগের নয়। অর্থাৎ আমরা যে কুরবানি করব, এই কুরবানিকৃত পশু আমরা যেভাবে নিজেরা খাবো, এর উল্লেখযোগ্য বা বেশি অংশ মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করব, মানুষদেরকে দান করব। সমাজে এরকম অনেক দরিদ্র বা এরকম অর্থে কষ্টে ভোগা মানুষ আছেন, যারা সুন্দরভাবে হয়তো কুরবানি দিতে পারেন না, ভালো মতো খেতে পারেন না, একটা হীনমন্যতা তাদের আছে। এই উৎসবের দিনগুলোতে মানুষের, মুসলমানদের মধ্যে যেন হীনমন্যতা কাজ না করে, তাদেরকে গোশত দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে, দুটি সুন্দর কথা বলে তাদের সাথে সমবেদনা প্রকাশ করতে হবে, ত্যাগ ও মানবিকতার প্রদর্শন করতে হবে। এভাবে যদি একজন মুসলিম আরেকজন মুসলমানের পাশে দাঁড়ায়, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ায়, তাদের কথা শুনে তাদের বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে ঐক্যবদ্ধ মুসলিম সমাজ গড়ে উঠবে এবং সকলেই মিলেমিশে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর সমাজ গড়তে পারবে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরাতুল হজের 28 নম্বর আয়াত, সূরাতুল হজের 36 নম্বর আয়াত, যে তোমরা কুরবানি করার পর নিজেরা খাও, অসহায় গরিবদেরকে খাওয়াও, যারা অসহায় চায় তাদেরকে দাও, যারা অসহায় চাইতে পারে না তাদেরকেও দাও। তার মানে বোঝা গেল শুধুমাত্র নিজেরা ভোগ করবে আর আনন্দ উদযাপন করবে, আর অসহায় মানুষের হীনমন্যতা বাড়তে থাকবে, তাদের দুঃখ আরও বাড়তে থাকবে, এমনটি যেন না হয়। তোমরা সুখ দুঃখ একে অপরের মাঝে বন্টন করে নাও, মিলে মিশে জীবনযাপন করো। তো
তো সুতরাং কুরবানির অন্যতম আরেকটি শিক্ষা হলো দরিদ্র অসহায় অনাথের সুখ দুঃখে অংশীদার হওয়া। কুরবানির শিক্ষা হলো ত্যাগের শিক্ষা, ভোগের নয়। কুরবানির শিক্ষা হলো ত্যাগ ও মানবিকতার শিক্ষা। সুতরাং এই শিক্ষাগুলো লালন করতে হবে সারা জীবন, তা ধারণ করতে হবে, পালন করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, কুরবানির 5 নম্বর শিক্ষা হলো ধৈর্য, সবর। যখনই ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো আপনি আপনার প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করুন, তিনি ধৈর্য ধারণ করলেন। এটা আল্লাহর হুকুম, আমাকে তো পালন করতেই হবে, আমি তো আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি না করতেন আমি কি আসতে পারতাম? তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমি তো এটা পালন করতেই হবে। কোনো প্রকার কোনো কিছু চিন্তা ভাবনা না করে তিনি আল্লাহর এই হুকুম পালনের উপর ধৈর্য ধারণ করলেন। আর পুত্রকে যখন বলা হলো, হে আমার পুত্র, তোমার কি অভিমত? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। তিনি বললেন, অর্থাৎ পুত্রও বললেন যে আপনি আপনার নির্দেশ মোতাবেক কাজ করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আপনি যদি আমার গলায় ছুরি চালনা করেন আমি বাধা দিব না, কারণ আমি তো জানি এটা আল্লাহর হুকুম। তো সুতরাং আল্লাহর হুকুমের সামনে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ অর্থ কি? ধৈর্য ধারণ অর্থ হলো অটল অবিচল থাকা। যেমন মনে করেন 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়া, এটা তো কঠিন কাজ। যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, ব্যস্ত মানুষ, তাদের জন্য এই কাজ করা তো কঠিন। কিন্তু তারপর আল্লাহর হুকুমকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এজন্য যত কষ্টই হোক না কেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এর উপর অটল থাকা, অবিচল থাকার নামই হলো ধৈর্য। এই ধৈর্য আমাদেরকে কুরবানি শিক্ষা দেয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যে সকল বিধান আমাদের উপর বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন, তা পালন করতে হবে। যা হারাম করেছেন তা পরিহার করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে, আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি যদি চেষ্টাও না করি তাহলে তো আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। আর যদি আমি আপ্রাণ চেষ্টা করতে থাকি, হতে পারে আল্লাহ তাআলা আমাকে মাফও করে দিতে পারেন। এজন্য ধৈর্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এভাবে যারা ধৈর্যশীল হবেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, কুরবানির 6 নম্বর শিক্ষা হলো স্বার্থপরতা, মন্দ গুণাবলী, কুপ্রবৃত্তি, মনের পশুত্ব, যেমন হিংসা, বিদ্বেষ, লৌকিকতা, এমনিভাবে কৃপণতা, দুনিয়ার লোভ, লালসা ইত্যাদি ত্যাগ করতে হবে। বনের পশুকে জবাইয়ের মাধ্যমে মনের পশুত্বকেও জবাই করে ফেলে দিতে হবে। বিনয়ী ভাব অবলম্বন করতে হবে, বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। ঠিক তেমনিভাবে হিংসা, বিদ্বেষ ত্যাগ করতে হবে। এভাবে যদি আমরা কুরবানির এই শিক্ষাগুলো গ্রহণ করি তাহলে আমরা আল্লাহর প্রিয়পাত্র হব, প্রকৃত অর্থে ভদ্র এবং সৎ মানুষ হিসেবে বিবেচিত হব। সম্মানিত মুসলিমবৃন্দ, 7 নম্বর কুরবানির শিক্ষা হলো অধীনস্থ সন্তান সন্ততিদেরকে আদর্শ মানুষ গড়ে তোলা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি তোমাকে জবাই করবো, আল্লাহর হুকুম। আর ইসমাইল বললেন ঠিক আছে আমি মাথা পেতে নিলাম। এটা কি খুব সহজেই হয়েছে? নাকি আদর্শ পরিবার গঠন করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে সংগ্রাম করতে হয়েছে? না হলে আপনি আপনার পুত্রকে একটা কথা বলবেন আর সে মেনে নেবে। যাদের পুত্র আছে, মেয়ে আছে, অধীনস্থ সন্তান আছে, আপনারা সকলেই জানেন কত কিছু বলেও পালন করানো যায় না, মানানো যায় না। এজন্য স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। ছোটো কাল থেকে বাচ্চাদেরকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন। বিধায়ী যখন বললেন এটা আল্লাহর হুকুম, তোমাকে পালন করতে হবে, তোমার কি অভিমত? তিনি বললেন আমি রাজি। এভাবেই ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানকে গড়ে তুলেছিলেন। 8 নম্বর শিক্ষা হলো পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম করতে পারতেন, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে করতেই হবে, তোমাকে জবাই করবই, হাত পা বেঁধে নিয়ে যেতে পারতেন, কিন্তু পরামর্শ করলেন। পরামর্শ করার মানসিকতা লালন করতে হবে। পরিবারের সকলের সাথে পরামর্শ করে একটা কাজ যখন আমরা করব এটা সুন্নত তরিকে হবে এবং এর মধ্যে বরকত থাকবে। এজন্য পরামর্শক ভিত্তিক কাজ করা আমাদের কুরবানি শিক্ষা দেয়। আল্লাহ তাআলার নির্দেশ ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেন প্রত্যেকটা কাজে, বিশেষ করে এমন কাজে যে কাজে আসলে কি করতে হবে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা নাই, ওই সকল কাজে পরামর্শ করুন।
জোহরের নামাজ পড়তে হবে, এখন কি পরামর্শ করে জোহরের নামাজ পড়বেন কি না এই সিদ্ধান্ত উপনীত হবেন? না, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নামাজ পড়তে হবে, সেটা না। অন্য যে কোনো কাজ, সেটা কল্যাণ না অকল্যাণ, ভালো না মন্দ বা কীভাবে করা যায়, সে সকল কাজে পরামর্শ করা সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি আমল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কোরবানির এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হলো নরবলি আল্লাহ তাআলা পছন্দ করেন না। যদি তাই হতো তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আল্লাহ তাআলা মেনে নিতেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক ইসমাইল জবাই হয়ে যেত। আল্লাহ তাআলা নরবলি পছন্দ করেন না বিধায় আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন যে ইব্রাহিম এটা করে কি না, এজন্য এটা দেখতে চেয়েছেন, বাকি নরবলি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন তো আল্লাহর হুকুম, ওহী। আমি যদি স্বপ্ন দেখি যে আমি আমার সন্তানকে জবাই করছি, আমি কি তাই করব না? এটা করা নিষেধ। কোনো মানুষ অপর মানুষকে কোনো অপরাধ ছাড়া, অর্থাৎ মৃত্যুদণ্ডমূলক এরকম কোনো অপরাধ ছাড়া হত্যা করা নিষেধ। এখন কেউ কোনো কবিরাজ, তান্ত্রিক, ভণ্ড পীর এসে যদি বলে যে তুমি যদি অলৌকিক ক্ষমতা অর্জন করতে চাও, তুমি যদি ওই রোগ থেকে বাঁচতে চাও, তাহলে তোমার ওই পুত্রকে হত্যা করে নিজের খাটের নিচে দাফন করে দাও, এরকম ঘটনা অনেক আমরা শুনেছি, পত্রিকায় এরকম ঘটনা এসেছে। তো এরকম কেউ বললেও আমরা পালন করব না, কারণ নরবলি নিষিদ্ধ, কোনো মানুষকে হত্যা করা অন্যায়ভাবে নিষিদ্ধ। এভাবে আমরা কোরবানি থেকে এই জাতীয় শিক্ষা গ্রহণ করব, শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালিত করব, তাহলে আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।